আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা, তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেহেশতে যাবে না। দাড়ি পাকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন না। কথাটা কিন্তু আমার না, রাসূলের কথা। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হার্ট ফেল করার কথা। কান্দা অস্থির। হুজুর বলেন, বুড়া কান্দো না, বেহেশতে যখন তুমি যাবা আল্লাহ তোমারে সম্পূর্ণ যুবক বানায় বেহেশতে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে বেহেশতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ বেহেশতে যাইয়া অত নাচ নেয়ামত খাইয়া বেহেশত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইয়াশতাহুন, কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে, হুজুর আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত থুইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরই এই এলাকার সন্তান। কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গায় দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি। তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি নাই, এগুলি মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। টেকে আল্লাহটা। কারটা টেকে? যারা বলেন কারটা টেকে? আল্লাহটা টেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়োরা কবুল করে নেয়, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়ো ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানুষ বুড়ো হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবকরে কিভাবে মর্যাদা দিলেন। নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া চাদরটা জড়ায় দলাম উঁচা করে রাসূলুল্লাহ গায়ের চাদর জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন। বললেন, জারির তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারির যুবক রাসূলুল্লাহ চাদরটা হাতে নিয়ে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মর্যাদা বাড়ায় দিক, যেভাবে আপনি আমাকে সম্মান দান করলেন। হে রাসূল, আমি হলাম একটা সাধারণ যুবক, রাসূলুল্লাহর চাদরে বসার ক্ষমতা কি আমার আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবককে রাসূল কি ভালোবাসতেন, নিজের চাদরটা বিছায় দিয়েছেন তার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা ইসলামের রত্ন, তোমরা ইসলামের সন্তান, কিন্তু তোমাদেরকে ভারত চায় বিভ্রান্ত করতে। ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায়, সমাজতন্ত্রের নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান? চিল্লায় বলো না, কার সন্তান? মুসলমানের সন্তান। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম, বাংলাদেশের কোন মুসলমানের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত?
এই রক্ত যেন কথা বলে ঈমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফাতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা প্রধানত করেছে, এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, দুইটা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাস আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, দুইজন আনসারের ছেলে মাস আর মুআওয়াজ, দুই তরুণ এসে বলছে, হে রাসূল আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক, যুদ্ধে পারমিশন দেওয়া হোক। হুজুর বলেন তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেঁদে ফেলল। মাস আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহর নবী বললেন আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি, যার গায়ে শক্তি বেশি আমি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাযের কানে গিয়া বলে, মায বড় ভাই তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি আমাকে তুমি একটা বার চান্স দিও, আমি যখন তোমারে ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের মতো তরুণ। রাসূলুল্লাহ তাদের অবস্থা বুঝলেন এবং দারুণ খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পারমিশন দিলেন, যাও, পারমিশন দিয়ে দিলাম। দুজনই যুদ্ধের ময়দানে, 1000-এরও বেশি কাফেরেরা যুদ্ধে লড়ছে, আর মুসলমান মাত্র 313 জন, তা অস্ত্রপাতি কম। তার ভিতরে মায আর মুআওয়াজ দুই তরুণ তরবারি নিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়ে বলে, চাচা আমরা মদিনার আনসারের ছেলে, জানি না আবু জাহেল নাকি না, আমরা শুনছি আবু জাহেল নাকি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কষ্ট দিছে, চাচা কোন তো দেখি শয়তানটা কই। হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জাহেল। হযরতে মায আর মুআওয়াজ দুই তরুণ তরবারি নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, কেমন করে আবু জাহেলের বিরুদ্ধে এরা লড়বে, এখনই তো তারে মেরে ফেলে দিবে। এভাবে যখন আমি দেখতেছি, আবু জাহেল তখন তরবারি আঘাত দিয়ে মায আর মুআওয়াজের বিরুদ্ধে লড়তেছে। এক সময় একটা কোপ দিয়ে আবু জাহেল মাযের বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, মাযের বাম হাতটা কেটে বগলের চামড়ায় ঝুলে পড়েছে। এবার মায ডান হাত দিয়ে তরবারি চালায়, কিন্তু বাম হাত সামনে ডিস্টার্ব করে বলে তরবারি চালাতে অসুবিধা হয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি দূরের থেকে নজর করে দেখলাম হযরতে মায এবার তার বাম হাতটাকে কাটা ঝুলানো চামড়ায় হাতটা বাম পায়ের নিচে চাপ দিয়া নিজের পা নিজের হাত নিজে টান দিয়া ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আঘাত দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। সুতরাং ও যুবকেরা, আজকের এই পিরোজপুরের অরুণ তরুণ যুবকদের বলবো, তোমাদের মতো তরুণেরাই, তোমাদের মতো যুবকেরাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তোমাদের মতো যুবক তরুণেরাই বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছিল। আজও দুনিয়ার ভিতরে মুসলমানেরা বড়ই বিপর্যস্ত, মুসলমানদের বড়ই অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে সারা দুনিয়া। আজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার যুবকেরা শুনে রাখো, জিহাদের মধ্যে শান্তি, কান্দার মধ্যে শান্তি, চোখের পানি ফেলার মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, পিরোজপুরের যুবকেরা বলো, তোমরা তোমাদের নেতারা যে দল, যদি তুমি কোনো দল করো, তাহলে সেই দলের নেতা ঢাকা থেকে যখন আসে তোমাদের কাছে যখন বক্তৃতা করে, একটু বলো তো সত্যি করে, কখনো কি বলে যে বাবারা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি না পড়ো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, এরকম কথা কোন নেতা বলে? রোজাটা রাখো বলে, ওস্তাদকে সম্মান করে কথা বলে, মা বাপকে শ্রদ্ধা করে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে? বলে না। ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। ওরা তোমার হাতের বই কলম উঠায় নিয়া তোমার হাতে অস্ত্র দেয়, বোমা দেয়, টাকা দেয়, অমুকের দল ভাঙ্গো, মিটিং ভাঙ্গো। অমুকেরা মিটিং ডাকছে, তুমিও সেখানে মিটিং ডাকো। এটা কি একটা গণতন্ত্র হইল? এটা কোন দেশে, কোন দেশের জঙ্গলি গণতন্ত্র? কেউ মিটিং করতে চাইবে আর মিটিং করতে পারবে না? এটা কি কথা? ডেমোক্রেসি কি? মানুষ প্রত্যেকেই তার কথা বলার অধিকার রাখবে, সে কথা বলতে দেওয়া হবে না। 144 হবে, নোটিশ জারি হবে, মাঠের পারমিশন ক্যান্সেল হবে। এগুলি বন্য গণতন্ত্র, জঙ্গলি গণতন্ত্র। আমার বন্ধুগণ, তাই বলতে চাই, বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ হবে? জোরে বলেন, কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। ইসলাম নারীকে
সমান অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, যুবকদের অধিকার দিয়েছে, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পিরোজপুরের যুবক ছেলে যারা কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, আমি তোমাদেরকে অত্যন্ত আদর করে আমি তোমাদের বলছি, অত্যন্ত মহব্বতের সাথে বলছি, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর দ্বীন বাংলার জমিনে কায়েম হলেই শোষিত আর থাকবে না, অর্থাৎ শোষণ দূর হয়ে যাবে। তখন সব খেয়ে পড়ে আরামে সুখে থাকতে পারবে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কিসের রাজ? কোরআনের রাজ। এই পথে অর্থাৎ কোরআনের শাসন চালু করার জন্য এই রাস্তায় যদি জিহাদ করো, বেঁচে থাকলে গাজী হবে, বেঁচে থাকলে কি হবে? আর মরে গেলে শহীদ হবে। এই যে পেছনে যারা আছেন বসেন, এতক্ষণ তো আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মেহেরবানি করে বসেন। এই যে ডান হাতে, পেছনে, বামে, সামনে যারা আছেন সব মুসলমান বসে পড়েন। মুনাজাতের আদব হলো বসে মুনাজাত করা। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব পিরোজপুরবাসীদের জন্য। কলেরা বসন্ত হয়ে বহুত লোক মারা গেছে, তারপরে নানা রকমের আযাব ও গজব আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। দোয়ার দরকার নাই এমন মুসলমান আছে নাকি মাহফিলে? কি বলেন, আছে? আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্দো, দোয়া করব। পিরোজপুরে এত বড় মাহফিল আবার আমরা পাবো, এত কোনো নিশ্চয়তা নাই। আছে নাই কোনো নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে দোয়া করব। আমি দেখো যুবকদের জন্য আল্লাহ পাকের রাসূল কি সুন্দর কথা বলেছেন। মুনাজাত থেকে যারা মাহরুম হবে তারা তো হতভাগ্য নিঃসন্দেহে। এই হতভাগ্য নিজের কপালটাকে না পোড়াইয়া মুনাজাতে শামিল হয় মুমিন মুসলমানের কাজ। জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, অশ্লীলতা, সব রকমের পাপাচার থেকে তোমার কাছে ক্ষমা চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। হাজার হাজার মুসলমান আমরা একত্রিত হয়ে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে দয়া করে কবরের আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, तमाम পৃথিবীতে মুসলমানদের উপরে যত জায়গায় যত নির্যাতন চলে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদের হামি ও নাসর হয়ে যাও। রব্বুল আলামিন, ভারতীয় মুসলমানদের উপরে ভারতের কাফেরেরা নির্যাতন করছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ভারত এবং কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উপরে আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন, বাংলাদেশে কোরআনের কথা যারা বলেন, দ্বীনের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের জান মাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে স্থানীয় বহু যুবকেরা এসছে, আল্লাহ তুমি দয়া করো সমস্ত মুসলমান যুবকদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। পিরোজপুরের সমস্ত মুসলমানের সন্তান যত ছাত্র আছে, যুবক আছে, আল্লাহ তুমি দয়া করে সবগুলিকে ইসলামের আন্দোলনে তুমি ঢুকায় দাও। আল্লাহ সবগুলিকে কোরআনের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত যুবকদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিলের যারা বিরোধিতা করেছিল আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও।
তাদের সকলকে কোরআনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, পিরোজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, এরপরে যারা পুলিশ বিভাগে যারা চাকরি করেন, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন মুসলমান, আল্লাহ সকলকে তুমি কোরআনের হেদায়েত নসিব করো। আল্লাহ তুমি দয়া করে সকলকে কোরআনের মুজাহিদ বানায় দাও। রব্বুল আলামিন পিরোজপুরকে বাংলাদেশের মধ্যে ইসলামের একটা সুন্দর, ইসলামের আলোয় উদ্ভাসিত একটি আদর্শ জেলায় তুমি পরিণত করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ মানুষ, আল্লাহ তুমি সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দাও, তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। ডাক্তার ইউনুস সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন এই ধরনের অসুস্থ যারা আছেন আমার এই মাহফিলের মধ্যে, আল্লাহ যত অসুস্থ মানুষ আমরা আছি আমাদেরকে শেফায়ে আজেলা দান করে দাও, সেহাতে কুল্লিয়া দান করে দাও। রব্বুল আলামিন ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ঠেলাওয়ালা, কুলি মজুর, রিকশাওয়ালা, যত গরিব মানুষ আছে মাঝি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে গরিব মানুষের আর্থিক অবস্থা তুমি সচ্ছল করে দাও। রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরেজগার মুসলমান বানায় দাও। আয় আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের এই খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। আগামীতে ডিগ্রি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে কামিয়াবি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল করো। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, আপনারা নিজেদের মনের কথা আল্লাহর কাছে বলেন। যার যা বলার আছে মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে নিজের মনের কথাটা বলেন। কোরআনের মাহফিল দোয়া মঞ্জুর হয়ে যাবে।